গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গেছেন তারেক রহমান। এ নিয়ে আরও খবর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহনিয়াজ বাবলু। বাবলু, আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কি কর্মসূচি রয়েছে সেখানে? আতিক, বেলা 12টা বাজার 5 মিনিট আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে গুলশানে দলের চেয়ারপারসন যে কার্যালয় সেখানে এসেছেন। তিনি আজকে হয়তো দিনভর এখানে তার সাংগঠনিক যে কার্যক্রম সেটি পরিচালনা করবেন। আপনি জানেন গতকালকে এসেছেন এবং তার স্বদেশ প্রত্যাবর্তনের পরদিন থেকেই গুলশানের যে চেয়ারপারসন যে কার্যালয় সেখানে নিয়মিত তিনি অফিস করছেন। মাঝে একদিন তার মা বেগম খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে যে দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে গত পরশুদিন, তিনি সেদিন আসেননি। এছাড়া গতকালকেও এসেছেন। গতকালকে আপনি জানেন যে বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। গতকাল দিনভর বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এসেছেন, ব্যবসায়ী নেতৃবৃন্দ এখানে এসেছেন। এখানে যেহেতু শোক বইয়ে স্বাক্ষর করার বিষয়টি রয়েছে, অনেকেই আসছেন। গতকালকে অ্যাডকোর যে টিম প্রতিনিধি দল এসেছেন, অ্যাডকোর যে চেয়ারম্যান যে অঞ্জন চৌধুরীর নেতৃত্বে 7 সদস্যের প্রতিনিধি দল, এছাড়া এসেছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিনিধি দল। শোক বই স্বাক্ষর শেষে তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বৈঠকও করেন। এছাড়া এসেছেন আমাদের সম্পাদক মাহমুদুর রহমান, তিনিও এসেছিলেন। তো আজকেও হয়তো বিভিন্ন রাজনৈতিক দল ছাড়াও সুশীল সমাজ এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ আসতে পারেন। আমরা একটু আগে জানতে পেরেছি একটি ব্যবসায়ী নেতৃবৃন্দ হয়তো বিকেল 5টার কিছুক্ষণ পর এখানে আসতে পারেন শোক বইতে স্বাক্ষর করার জন্য। স্বাক্ষর তো বলা যায়, স্বাক্ষর শেষে তারা তারেক রহমানের সঙ্গে বৈঠক করছেন। তো আজকে যেহেতু খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে যেহেতু 6ষ্ঠ দিনের শোক, যেটি বিএনপির পক্ষ থেকে 7 দিনে যে শোক ঘোষণা করা হয়েছিল, 7ম দিন কালকে শেষ হবে। তো বিএনপি তাদের সাংগঠনিক কার্যক্রম এবং আগামী নির্বাচনকে কেন্দ্র করে যে কার্যক্রম সেটি হয়তো আরও জোরদার করবে। এই আগামীকালকের পর থেকে হয়তো তারেক রহমান সারা দেশেও হয়তো সফর করতে পারেন। জি বাবলু, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী শাহনিয়াজ বাবলু।